আমার টাকা দিয়ে আমার টিকিট কেটে দেয়, তবু আমি এই বেইমানের দেশে এই বেইমানের মধ্যে থাকতে চাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিজের টাকা দিয়ে টিকিট কেটে দেশে যাচ্ছি বাধ্য হয়ে। মূলত যারা খাদ্দামা কাজ করে কফিলের বাসায়, তাদের টিকিটটা কফিলেই কাইটে দেয় যখনই দেশে যায়। কিন্তু আমি আমার টিকিট কেটে দেশে যাইতে বাধ্য হইতেছি। কারণ কি, আমি যা দেখলাম আমার মনেও শান্তি নাই, আমার শরীরও ভালো না, আমার মাথাটা খালি ঘুরে। ঠিক আছে, মানুষ বাংলাদেশে যাওয়ার সময় অনেক খুশি হয়, আমার জীবনে কোনো খুশি নাই, কোনো সুখ নাই, শান্তি নাই। কেন জানেন? জীবনের হিসেবটাই মিলের পারলাম না আজ পর্যন্ত। জীবনে এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম, এত কষ্ট করার পরও আমার জীবনের হিসেব আমি মিলাইতে পারলাম না। আমি অতটা মূর্খও না, তবুও না এই পৃথিবীর গোলক দাদার মধ্যে জীবনের হিসেবটা মিলেন খুবই কষ্ট। আমি দেখলাম আমারে মানুষ ব্যবহার করলো, আমাকে যতদিন যতবার ব্যবহার করতে পারবে ততদিন ততবার আমি তাদের কাছে ভালো থাকবো। সেটা ফ্যামিলি হোক কিংবা সৌদির বাসায় কাজ করলাম সৌদিই হোক। কোন ঘটনার দিকে যাব? ফ্যামিলি নিয়ে কিছু বললে হয়তো আপনারাই বলবেন যে ফ্যামিলির নামে বাজে কথা বলে। ফ্যামিলির ঘটনা বাদই দিলাম, এখন বলতেছি 4টা বছর সৌদির বাসায় কাজ করলাম। আমার কফিলের মায়েরে আমার জীবনের সর্বস্বটুক দিয়ে তাকে আগলে রাখলাম, তার বাসার বিন্দুমাত্র ক্ষতি হইতে দিলাম না। সেই মানুষ জ্যান কি শুনছে আমি বাংলাদেশে যাব, একেবারে আমার সাথে পল্টি নিয়েছে। কিছুদিন আগে আমার সাথে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি নিয়ে হয়েছে আমি একটু সুস্থ হয়ে নই, আপনাদের দেখাবো। এই যে যেদিন থেকে জানতে পারছে আমি বাংলাদেশে একেবারে যাব, সেই দিন থেকে আমার সাথে কথা বলা, আমি খাইলাম না, ঘুমাইলাম, কোনোদিন আমার একটা জিনিস হাতে দিল না। তারপর এই যে একটা ঈদ গেল, কাপড় চুপড়ে তো দূরে থাক, যদি একবার জিজ্ঞেস করতো স্বপ্ন তুই কেমন আছিস। আজকে 13-14 দিন ধরে বাসায় আসছি, খাওয়া নাই, ঘুম নাই, কাম আর কাম। যাই হোক, কাম এখন শেষ হয়েছে 3-4 দিন ধরে, কিন্তু ঘুমাইতেছি, নিজেরা সুস্থ করতে পারতেছি না। কারণ ওই যে 10 দিন না খায় না নয়ে কাম করছি, শুধু গোসল নাই, ঘুম নাই, সেটার জাস এখন আমার শরীরের উপর দিয়ে উঠতেছে। মন মানসিকতাও ভালো না। কারণ হয়েছে 4টা বছর ছিলাম তোর বাসায়, আমাকে খুব হাসি মুখে বিদায় দিতে পারতা, যে বলতে পারতা যে মেয়েটা আমাদের বাসায় 4টা বছর ছিল, এখন দেশে যায় যেহেতু সংসার করবে, বিয়ে বসবে, আর আসবে না। কিন্তু না। কালকের একটা ছোট্ট ঘটনা বলি। এদেশে 11 রিয়াল 5 রিয়াল করে সাবানের মার্কেট আছে। তো কপিলের বাবা হুট করে এত পরিমাণ বাজার করে আনছে সেই মার্কেট থেকে, কারণ আমি নিশ্চয় জিনিস খুব পছন্দ করি না। 4টে শ্যাম্পু আনছে 5 রিয়াল করে। ওই শ্যাম্পু যদি নাও থাকে, তবুও আমি ওই শ্যাম্পু দিয়ে কখনো মাথা সাফ করবো না, আমার মাথার চুল এমনি পড়ে যায়। তো কপিলের বাপে বলতেছে যে একটা স্বপ্নারে দেখে, একটা পোলার বোরে দেখে, আর ডিনা হেগে। বুড়ি কি করলো, হারাহারি করে সেই শ্যাম্পুরে ঘরে নিয়ে থুইল। মানে আমি দেশে যাবো, আমার দিলে ওইটাই লস। ঠিক আছে, আমাকে যদি শ্যাম্পুটা দেয় মনে করছে ওইটাই লস, আমার দিলেও তো ওই শ্যাম্পু আমি নিব না। যাই হোক, এই যে অবস্থা, কপিলের মা মনে করতেছে যে দুনিয়ার সবকিছু নিয়ে কবরে চলে যাব। মানে আমারে যদি 5 রিয়ালের একটা জিনিস দেয়, তাহলে আমি মনে হয় ওদের জিনিস পাই বড় লোক হয়ে যাবো, ওতে আমি সারা জীবন কাটাই দিতে পারবো, এরকম একটা সিস্টেম মনে করতেছে। ঠিক আছে, কাজের কথা ছাড়া ওই মহিলার লাগে আমি কোনো কথা বলি না। ঠিক আছে, কার কাছে কি বলবো, ভিডিও বানাইতে মন চায় না। আজকে 12-13 দিন ধরে বাসায় আসছি। ঠিক আছে, একদিনকে ডিম বুনে করে খাইছিলাম, একদিনকে আলু ভর্তা করে ভাত খাইছিলাম। কি খাই আমি নিজেও জানি না। রান্না বান্নাও করতে মন চায় না, রান্না বান্না করার মতো কিছু নাই। কয়টা পাট শাক আছে, আজকে দেখি রান্না করব। তো জীবনটা এমন, হিসেবটা মিলাইতে পারি না। আমাকে মানুষ ব্যবহারই করলো, সেটা ফ্যামিলি হোক। এই সৌদির বাসায় 4টা বছর কাজ করেও দেখলাম, এদের কথা বাদই দিলাম, যাদের দ্বারা এই দুনিয়ায় আইছি তারাও আমাকে বুঝলো না। আমার জীবনে যত সব কষ্ট আমাকে দিছে আমার আপন মানুষ, আমার রক্তের মানুষ, আমাকে সারাক্ষণ ডিপ্রেশনে রাখছে, আমাকে ভালো থাকার সুযোগ দেয় নাই। আমি লক্ষ লক্ষ টাকা কামাইয়া, টাকা পয়সা একটাও আমার হাতে নাই, সব কিছু শেষ। কিন্তু
আমাকে একটু মুখের কথা ভালো রাখতে পারে না কেউ কেউ একটাবারের জন্য ভাবতে পারে নাই যে এই মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করলে মেয়েটা মনে হয় ভালো থাকবে। টাকা পয়সা দুনিয়ার কিছুই নেই, মানে আমি পাগল হয়ে গেছি। আমি এই বাসার কাহিনীতে, এই বাসার মানুষের ব্যবহারে আমি আরো 4 মাস পরে দেশে যাব। আমি বাধ্য হয়ে কপিলকে ফোন দিছি, বলছি আমার টাকাতে আমার টিকিট কেটে দে। তবু আমি এই বেইমানের দেশে, এই বেইমানের মধ্যে থাকতে চাই না। যারা নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগছে শুনছে আমি একবারে দেশে যাব, এই জন্য আমার সাথে এই রকম ব্যবহার করলো, এই রকম আমাকে অবহেলা করলো, এই রকম আমাকে কষ্ট দিল। আমার দরকার পড়ে যে 30-40 হাজার টাকা গেল, আমি দেশে যাব, টাকা দিয়ে কি হবে? ভাবছিলাম এক সময় আমি অসহায়, আমার টাকা পয়সা নাই, এই জন্য মনে হয় আমাকে কেউ ভালোবাসে না। আজ টাকা পয়সা থাকার পরও আমি ভালোবাসা পাইলাম না। কেউ ভাবলো না এই মেয়েটাকে কষ্ট দিয়ে কেন কথা বলতেছি। এই মেয়েটার তো জীবন আছে, এই মেয়েটারও বয়স হয়েছে, এই মেয়েটাও মরে যাবে, এই মেয়েটারও একটা সুখের দরকার আছে। কেউ ভাবে নাই। যেখানেই থাকি, যেভাবে থাকি, দেশে যাব, দেশে যায় দেখি কি করতে পারি। আমার মনে চাইতেছে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই। আমার ভিতরে কোনো সুখ শান্তি নাই, আল্লাহ উঠে নিয়ে গেছে। আমার এই জীবনে আমি অনেক কষ্ট করছি। 1% যদি পাইতাম এই দুনিয়ায়, যে আমার কষ্টটা বুঝছে, আমাকে আঘাত দেবে না, আমাকে কষ্ট দেবে না। যার যার স্বার্থে আঘাত লাগলে আমাকে তারাই কষ্ট দেয়, তারাই আমাকে দূরে ঠেলে দেয়। আজকে সৌদির বাসায় যদি আরো 5 বছর থাকতাম, আমার চুম্মা পায়রা রাখতো কফিলের মা। আমি বাংলাদেশে একবারে যাব। হ্যাঁ, আপনারা আবার বলতে পারেন বাংলাদেশে একবারে যাবেন, বলছেন কেন এটা? আমি যদি এই কথা বলে যাই যে আমি আসুম, আমাকে 3 মাসের বেতন রেখে দিবে, বলে তুই দেশ থেকে আসবি তারপরে 3 মাসের বেতন দিমু। মিথ্যে বইলে যে দেশে যামু এই চান্সটাও রাখে নাই। পুলিশের চাকরি করে তো তার মাথায় অনেক ক্যাপাসিটি। তো আমি একটু সুস্থ হই, আপনাদের সাথে সবই শেয়ার করব। এই যে রুমটাই বসে কথা বলতেছি, এই রুমে শুইলে পাও গোছায় শোল লাগে। এটা রুম না, মানে একটা স্টোর রুমে আমার জায়গা হয়েছে। 4 বছর সৌদির বাসায় কাজ করছি, ঠিক আছে, ভিআইপি রুমে ঘুমাইছি। এখন আমাকে বাথরুমের সামনে স্টোর রুমে ঘুমাইতে দিছে, যেখানে ফ্যান নাই, এসি নাই। এই গরমে বাইরে যায় বসে থাকা লাগে। সবই শেয়ার করব। ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে।